কল্পনা করুন, একটি আস্ত পাহাড়ের বুক চিরে হঠাৎ বেরিয়ে আসছে একটি জীবন্ত উটনি। কোনো জাদুকরী খেলা নয়, বরং খোদ ঈশ্বরের সরাসরি চ্যালেঞ্জ। কিন্তু সেই অলৌকিক নিশানাকেই যখন একদল মানুষ নির্মমভাবে হত্যা করল, তখন আকাশ থেকে নেমে এলো এমন এক গর্জন, যা মুহূর্তেই একটি আস্ত সভ্যতাকে মাটির সাথে মিশিয়ে দিল। আজ আমরা জানব দাম্ভিক কওমে সামুদের সেই শিউরে ওঠা পরিণতির কথা। ভোরের প্রথম আলো যখন হিজির উপত্যকায় ছড়িয়ে পড়ত, তখন এক অদ্ভুত নীরবতা বিরাজ করত। এই উপত্যকায় বাস করত সামুদ জাতি। তারা ছিল পূর্ববর্তী কওমে আদের উত্তরসূরি। আল্লাহ যখন আদ জাতিকে তাদের অহংকারের কারণে ধ্বংস করে দিয়েছিলেন, তখন মুষ্টিমেয় কিছু ইমানদার ব্যক্তি হজরত হুদ আলাইহিসসালামের সাথে বেঁচে যান। তাদেরই বংশধরেরা পরবর্তীকালে নজদ ও হিজাজের পাহাড়ি পথ পাড়ি দিয়ে আল উলা নামক এক উর্বর ভূমিতে বসতি স্থাপন করে। সামুদ জাতি ছিল অত্যন্ত শক্তিশালী ও মেধাবী। আল্লাহ তাদের অঢেল নেয়ামত দিয়েছিলেন। তারা ছিল স্থাপত্যশৈলীতে অনন্য। তারা সমতলে বিশাল প্রাসাদ নির্মাণ করত এবং পাহাড় খোদাই করে এমন সব ঘর তৈরি করত যা আজও মানুষকে বিস্মিত করে। তাদের শহরে ছিল পানির ফোয়ারা, ফলের বাগান আর খোরমার মিষ্টি সুবাস। কিন্তু প্রাচুর্য বাড়ার সাথে সাথে তাদের হৃদয়ে বাসা বাঁধল দম্ভ। তারা বলতে শুরু করল, এই সব আমাদের নিজেদের শক্তি আর বুদ্ধির ফসল। তারা আল্লাহকে ভুলে পাহাড়ের গায়ে খোদাই করা মূর্তিদের পূজা শুরু করল। হজরত সালেহ আলাইহিসসালামের আগমন। এই পাপাচারের অন্ধকারেই জন্ম নিলেন সালেহ আলাইহিসসালাম। এক সম্ভ্রান্ত পরিবারে বড় হওয়া এই মানুষটি ছোটবেলা থেকেই ছিলেন নম্র, জ্ঞানী ও চিন্তাশীল। কওমের মুরব্বীরা মনে করত তিনি একদিন তাদের নেতা হবেন। কিন্তু যখন তিনি নবুয়াত পেলেন এবং বললেন, হে আমার জাতি, এক আল্লাহর উপাসনা করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই, তখন তারা অবাক হয়ে গেল। তারা বলল, সালে, আমরা ভেবেছিলাম তুমি আমাদের ভরসা হবে, কিন্তু তুমি আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করতে বলছো। সালেহ আলাইহিসসালাম তাদের বারবার বোঝালেন যে এই সম্পদ, এই পাহাড় আর এই জীবন সবই আল্লাহর দেওয়া। কিন্তু তারা উল্টো তার কাছে প্রমাণ চাইল। তারা এক কঠিন শর্ত দিল, যা কোনো মানুষের পক্ষে পূরণ করা সম্ভব ছিল না। সামুদ জাতির সর্দাররা একটি বিশাল পাথুরে পাহাড়ের দিকে আঙ্গুল তুলে বলল, যদি তুমি সত্যিই নবী হও, তবে এই নিরেট পাথর থেকে একটি জ্যান্ত গর্ভবতী উটনি বের করে দেখাও। হজরত সালেহ আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন। মুহূর্তের মধ্যে এক বিকট শব্দে পাহাড়টি মাঝখান থেকে ফেটে গেল। চারদিকে ধুলোর আস্তরণ সরিয়ে বেরিয়ে এলো এক অতিকায় ও অলৌকিক উটনি। সবার চোখের সামনে এই মজিজা ঘটার পর অনেকেই ঈমান আনল, কিন্তু সর্দাররা ছিল নিজেদের ক্ষমতায় অন্ধ। আল্লাহ এই উটনির মাধ্যমে তাদের একটি পরীক্ষা নিলেন। শর্ত হলো, একদিন উটনিটি কুয়োর সব পানি খাবে এবং ওই দিন অন্য কেউ পানি নিতে পারবে না। বিনিময়ে সেই দিন উটনিটি এত পরিমাণ দুধ দেবে যে পুরো শহরের মানুষের চাহিদা মিটে যাবে, আর পরের দিন মানুষরা পানি ব্যবহার করবে। ষড়যন্ত্র ও নিষ্ঠুর অপরাধ। কিছুদিন এই নিয়ম চললেও কওমের দাম্ভিকরা তা মেনে নিতে পারল না। তারা ভাবল, একটি পশুর কারণে তাদের স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে। তাছাড়া সালেহ আলাইহিসসালাম এর প্রভাব বেড়ে যাওয়াটাও তাদের সহ্য হচ্ছিল না। এক ধনী ও প্রভাবশালী নারী ঘোষণা করল, যে ব্যক্তি এই উটনিকে হত্যা করবে তাকে বড় পুরস্কার দেওয়া হবে। 9 জন দুরাচার ব্যক্তি মিলে গভীর রাতে ষড়যন্ত্র করল। উটনিটি যখন পানি খেয়ে ফিরছিল, তখন তারা তীরের আঘাতে তাকে ধরাশায়ী করল এবং অত্যন্ত নিষ্ঠুরভাবে তাকে হত্যা করল। এই সংবাদ পেয়ে সালেহ আলাইহিসসালাম কান্নায় ভেঙে পড়লেন। তিনি বললেন, তোমরা আল্লাহ নিশানাকে হত্যা করেছ। এখন মাত্র 3 দিন অপেক্ষা করো, এরপর আল্লাহর আযাব তোমাদের গ্রাস করবে। আযাবের 3 দিন ও ধ্বংসযজ্ঞ। প্রথম দিন তাদের সবার মুখ ফ্যাকাশে ও হলুদ হয়ে গেল। দ্বিতীয় দিন তাদের চেহারা হয়ে গেল লাল। আকাশ কালো মেঘে ঢেকে গেল এবং বাতাস গরম হয়ে উঠল। তৃতীয় দিন তাদের চেহারা কালো হয়ে গেল। তারা বুঝতে পারল মৃত্যু আসন্ন, কিন্তু অনুশোচনা করার আর সুযোগ ছিল না। চতুর্থ দিন ফজর হওয়ার ঠিক আগ মুহূর্তে আকাশ থেকে এক ভয়ঙ্কর গর্জন বা চিৎকার ভেসে এলো।
সেই গর্জনের তীব্রতা এত বেশি ছিল যে মানুষের কলিজা ফেটে গেল এবং তারা যে যেখানে ছিল সেখানেই মুখ থুবড়ে পড়ে মারা গেল। তাদের সেই গর্বের পাহাড় আর সুন্দর প্রাসাদগুলো তাসের ঘরের মতো স্থবির হয়ে রইল। পুরো কওমে সামুদ ধুলোয় মিশে গেল। শুধু সালেহ আলাইহিসালাম এবং তার অনুসারীরা আল্লাহর রহমতে বেঁচে গেলেন। মাদাইন সালেহ বা আল উলা আজও জর্ডান ও সৌদি আরবের সীমান্তে সেই ধ্বংসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কওমে সামুদ আমাদের শেখায় যে প্রযুক্তি বা স্থাপত্য দিয়ে মৃত্যু ঠেকানো যায় না। আল্লাহর নেয়ামতের শুকরিয়া না জানালে এবং অহংকারে অন্ধ হয়ে গেলে বড় বড় সভ্যতাও তুচ্ছ হয়ে যায়। আজকের এই কাহিনী যদি আপনার মনে নাড়া দিয়ে থাকে তবে ভিডিওটি লাইক দিন। আপনি পরবর্তী পর্বে কোন জাতির গল্প জানতে চান তা কমেন্টে জানান। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।